মঙ্গলবার কলকাতার বুকে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার চক্র। মিন্টো পার্ক এলাকা থেকে কলকাতা পুলিশের জালে চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় গ্রেফতার 17 জন, যার মধ্যে রয়েছে 16 জনই মহিলা। ডেটিং অ্যাপের মাধ্যমে সঙ্গ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। পুলিশি তল্লাশিতে উদ্ধার একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাংক নথি ও স্ক্রিপ্ট। বুধবার ধৃত অভিযুক্তদের আদালতে পেশ করা হবে। বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি তোতন। আমরা জানতে পারছি যে কলকাতার বুকে ডেটিং অ্যাপের চক্রে কিন্তু প্রতারণার চক্র, সেখানে কিভাবে তারা প্রতারণার সঙ্গে যুক্ত হলো এবং কেনই বা তারা সেই প্রতারণার সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে এবং কত অঙ্কের টাকা তারা খতিয়ে নিয়েছে বলে জানা যাচ্ছে, বিস্তারিত জানাও তোতন। হ্যাঁ, সে হচ্ছে তোমাকে বলে রাখি, খাস কলকাতার মিন্টো পার্কে গতকাল রাত্রেবেলা কলকাতার পুলিশের একটি টিম হানা দেয় এবং সেখান থেকে 17 জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে তুমি যেমনটা জানালে 16 জন মহিলা ছিল। সেখানে ডেটিং অ্যাপের মাধ্যমে পুরুষ মানুষদের একেবারে শারীরিক সম্পর্কের মহিলার সঙ্গর প্রলোভন দেখানো হতো এবং তাদের বিভিন্ন নথি নেওয়া হতো। সেই নথি তাদের দিয়ে ব্ল্যাকমেল করা হতো এবং টাকা নেওয়া হতো ব্যাংকের মাধ্যমে এবং প্রত্যেক দিন বিপুল অঙ্কের টাকা সেখানে তাদের একাধিক ব্যাংকে জমা পড়তো এবং যেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হতো বিভিন্ন জেলার সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ভাড়া নেওয়া হতো এই ব্যাংক অ্যাকাউন্টগুলো এবং এই যে সমস্ত মহিলারা রয়েছে তারা বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়া থেকে ছবি আপলোড করে তাদের প্রলোভন দেখাতো এবং নিজেদের ছবি পাঠাতো না, সোশ্যাল মিডিয়া থেকে তারা ছবি কালেক্ট করতো। যে সমস্ত আমরা সাধারণ মানুষ ছবি ব্যবহার করি ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া, সেখান থেকে ছবি কালেক্ট করে সুন্দরী মহিলাদের প্রলোভন দেখানো হতো। এই খবর পুলিশের কাছে বেশ কয়েকদিন ধরে ছিল। তারা একেবারে গোপন সূত্র মারফত গতকাল সন্ধ্যাবেলায় মিন্টো পার্কের একটি অফিসে হানা দেয় এবং 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 16 জন মহিলা এবং এই সকলকেই আজকের আলিপুর আদালতে পেশ করা হবে এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার হয়, ক্যাশ টাকাও উদ্ধার হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে কলকাতায় তাদের আরো কত এরকম ব্রাঞ্চ রয়েছে, কারণ তারা ভিন রাজ্যের সমস্ত পুরুষ মানুষকে এরকম প্রলোভন দেখিয়েই তাদের প্রতারণা করছে বলে পুলিশের তরফ থেকে জানা গেছে। ধন্যবাদ তোতন।